মৌসুমীর রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। যারা পাশে আছো তাদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি সবারই ভালো লাগবে। গাজরের সন্দেশ। যারা গাজর খেতে পছন্দ করে না বা সুজি খেতে ভালোবাসে না তাদের জন্য এই রেসিপিটা। আর বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খাওয়া ভালো। 3টে গাজর নিয়ে নিয়েছি, তো আমি এটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর আমি এটা একটা ঘষুনি দিয়ে ঘষে নেব। তো আমরা সবাই জানি একটা ঘষুনির মধ্যে অনেক রকম ছিদ্র থাকে। আমি মিডিয়াম ছিদ্রটা দিয়ে করে নিচ্ছি, একেবারে ছোটোটাও না একেবারে বড়টাও না। আপনারা আপনাদের সুবিধা মতন এটাকে ঘষে নিতে পারবেন। তো আমি ঘষে নিচ্ছি। এবার যদি কেউ বাড়িতে বেশি মেম্বার্স থাকে, বেশি পরিমাণ বানাতে চান, তাহলে একটু বেশি গাজর নিয়ে নেবেন। আমার 3টে দিয়ে হয়ে যাবে। তো আমি কিন্তু হাত দিয়ে তুলে দেখালাম যে এটার সাইজটা কীরকম হচ্ছে। তো আমি সেইভাবে 3টে গাজর পুরো এইভাবে ঘষুনি দিয়ে ঘষে নিলাম। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে উষ্ণ গরম করে নিলাম। আমুল স্প্রে তার মধ্যে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ বা যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। আমি আমুল স্প্রে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর পরিমাণ মতো দেবেন, তবে হ্যাঁ, দুধ বেশি হলেই কিন্তু খেতে টেস্টি ভালো হবে, তো সেইভাবেই দেবেন। এরপর একটা এলাচ আমি থেতো করে, আমি কিন্তু এটা একদম গুঁড়ো করে নেইনি, আমি এটা বেলনি দিয়ে একটু ডলা দিয়ে ঘষে যেরকম যতটা গুঁড়ো করা যায় সেইভাবে নিয়েছি। আপনারা কিন্তু গোটাও দিতে পারেন, তবে একটু গুঁড়ো করে দেওয়াটাই ভালো। এরপরে যে গাজরটা ঘষুনি দিয়ে ঘষে রেখেছিলাম আমি, সেটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। এরপরে এটা ফুটতে থাকবে, বেশ কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না গাজরটা সেদ্ধ হবে বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করে যাব। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তারপরে যখন দেখলাম যে গাজরটা সেদ্ধ হয়ে গেছে, তো তারপরে আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। তো ঢেলে কেন নিলাম দেখুন, আমি এটা একটু ব্লেন্ড করে নেব। মানে তাতে কি হবে, যেহেতু আমি এটা সন্দেশ বানাবো, যাতে এই গাজরটা কারো মুখে না পড়ে, একেবারে যাতে মিশে যায়, সেই জন্য কিন্তু এটা করা। তো দেখুন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কিন্তু করতে পারেন, অনেকেই কিন্তু গাজরটা সেদ্ধ করে, মানে যেরকম জলে সেদ্ধ করে হাত দিয়ে বা যেভাবে হোক ব্লেন্ড করে, মানে ওটাকে একদম নরম করে তারপরেও কিন্তু দুধের সাথে মিশিয়ে দিতে পারেন। আমি এইভাবে করছি, ওইভাবেও করা যেতে পারে, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ওটা আমার হয়ে গেছে ব্লেন্ড করা। এরপরে আমি আবার ওই কড়াইয়ের মধ্যেই আর একটু গরম জল করে তার মধ্যে আমুল স্প্রে দুধ দিয়ে মিছরি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 2টো বড় মিছরির দানা। হ্যাঁ, এটা আমি গুঁড়ো করে বা ছোট আনতে পারতাম, এটা না ঘরে ছিল, তাই জন্যই আমি এই মিছরি দুটো দিয়ে দিলাম। তো তার উপরে আমি গাজরটা ঢেলে দিলাম। যদি আপনাদের এখানে চিনি, বাতাসা, সাদা বাতাসা, লাল বাতাসা বা গুড় দিয়ে করতে পারেন, এখন শীতকাল অনেকেই গুড় খেতে বেশি ভালোবাসেন, সেটা দিতে পারেন। আমার কিন্তু গুড় খেতে বেশি ভালো লাগে না, আমার ছেলেও ভালোবাসে না। তো যেহেতু এটা আমরা ঘরে খাবো, সেইভাবেই বানিয়ে ফেললাম। তো দেখুন আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। তো ওটা ফুটতে থাকছে, আমি আর একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানে ঘি দিয়ে নিচ্ছি। শীতকাল ঘিটা একদম জমে গেছে, তো আমি আলাদা আর গলিয়ে নেওয়ার দরকার মনে করিনি। আমি ওটার মধ্যে চামচটা দিয়ে একটু টাচ হলে এটা কিন্তু ঘিটা গলে যাবে। তো পরিমাণ মতন ঘি দিলাম, তবে হ্যাঁ, বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিলেই হয়ে যাবে কিন্তু। তারপরে সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো ওটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি সুজিটা হালকা আঁচে একদম ভেজে নেব, পুরো ঘিটা যাতে পুরো সুজির মধ্যে মিশে যায়। আর না তো কিন্তু লাল লাল ভাজা হবে, না তো একদম কাঁচা থাকবে, জাস্ট অল্প একটু ভেজে নেব। তারপরে দুধ আর গাজরের মধ্যে আমি পুরো সুজিটা ঢেলে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ না সুজিটা সেদ্ধ হবে। আর সুজিটা সেদ্ধ হওয়া মানে কিন্তু নাড়তে নাড়তে স্প্যাচুলাটা দিয়ে বেশ একটা ঘনত্ব আকার হবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমরা কিন্তু সবাই জানি মিষ্টির স্বাদ কিন্তু বাড়ায় লবণ। লবণ না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, আপনারা কেউ চাইলে লবণ নাই দিতে পারেন। দেখুন বেশ ঘন হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে বেশ ঘন হয়ে গেছে। এরপরে আমি একটা কাচের বোলের মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘিটা দেখতেই পাচ্ছেন একটু ঘন আকার, কেননা শীতকাল যেহেতু জমে রয়েছে। আমি আর গলিয়ে নেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ গরম সুজি আর ওটা যখন ঢালবো গাজরটা, তখন কিন্তু এমনি এটা গলে যাবে। তো দেখুন আমি এটা
রেডি করে নিলাম। এরপরে আমি একটু কাজু টুকরো করে নিলাম, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা কাজুও দিতে পারেন, তবে যখন কাটতে যাব তখন অসুবিধা হবে, ওই জন্য আমি কিন্তু একটু টুকরো করে নিয়েছি। কয়েকটা টুকরো করা কিশমিশও দিয়ে দেবো। এটার ওপর যখন ঢালবেন, যখন পিঠটা উল্টো দিক হয়ে যাবে, তখন কিন্তু এই কিশমিশ আর কাজুটা ভীষণ সুন্দর লাগবে। আর এগুলো খাওয়াও প্রোটিন, আর খেতে কিন্তু স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। এরপর আমি এটার মধ্যে পুরো রেডি করা যে সুজির সন্দেশ বানাবো, গাজরের সন্দেশ বানাবো, সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কিন্তু বেশ একটা ঘন গাঢ় হয়ে গেছে, মানে একটা আঠা আঠা ভাব, মানে এটা কিন্তু বসে যাবে খুব সুন্দরভাবে। তো এটা আমি পুরো রেডি করে নিলাম। ক্যামেরাটা একদম এইদিকে ধরেছে বলে হাতটাই বেশি দেখাচ্ছে, তবে আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। আমি স্প্যাচুলাটা দিয়ে এইভাবে সুন্দর করে ভালো করে বসিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা যদি আপনারা বাইরে রাখেন তাহলে আধ ঘন্টা 45 মিনিট রাখলেই কিন্তু জমে যাবে। ফ্রিজে রাখলে 15 মিনিটের মধ্যেই জমে যাবে আশা করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা কিন্তু আমি কিছুক্ষণ এবার রেস্টে রেখে দেবো। এবার বের করে দেখুন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। যেহেতু ক্যামেরাটা একদম সামনে হয়ে গেছে, কাটাটা দেখতে পাচ্ছেন না, কিন্তু বুঝতেই পারছেন যে এটা আমি ছুরিটা দিয়ে ভালো করে আমি কেটে নিচ্ছি সন্দেশের আকার করে। আপনারা চাইলে বরফিও আকার করতে পারেন, আমি কিন্তু নর্মাল চৌকো চৌকোই কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এইবার দেখুন এটা, আর আপনারা কিন্তু পাত্রটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আমার কাছে সেরকম কিছু ছিল না, তাই আমি এটা দিয়ে বানালাম। দেখুন কাটার পরে কাচের বোল থেকে সব কিন্তু প্লেটে সন্দেশগুলো পড়ে গেল, গাজরের সন্দেশ। তো এবার দেখছেন ওপরটা কত সুন্দর লাগছে, যেহেতু উল্টো দিক করে ঢাললাম তো এটা উল্টো দিকটা দেখাচ্ছে। কাজু আর কিশমিশগুলো কত সুন্দর বসে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি প্লেটে তুলে তুলে সাজিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেছেন পুরো সন্দেশ হয়ে গেছে, আর মনে হচ্ছে নলেন গুড়ের যেরকম একটা আকার নেয় সন্দেশ বাজারেও বিক্রি হয়, ঠিক কিন্তু সেই রকম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাড়িতে বানালে কিন্তু অবশ্যই আমাকে একবার জানাবেন, আমি কিন্তু খুব খুশি হব। একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, যাতে আমি পরের রান্না নিয়ে আসতে উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। তো দেখুন ভীষণ ভালো লাগছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চোখ রাখুন পরের রেসিপিতে।